সম্মানিত উপস্থিতি, তাও তিরমিজি শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিসটা রওয়ায়াত হচ্ছে। তিনি বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। মুসলমান একজন আরেকজনের কি ভাই ভাই। নবীজি বলছেন লা ইয়াখুনুহু, যেহেতু ভাই ভাই সেজন্য একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে বিশ্বাসঘাতকতা করার সুযোগ নেই। বিশ্বাসঘাতকতা করার সুযোগ নাই। একজনের কথা আরেকজনকে বলে দেওয়ার কোনো সুযোগ নাই। ওয়ালা ইয়াকযিবুহু, একজন মুসলমান ভাই আর একজনের ব্যাপারে মিথ্যা বলে দুইজনের মধ্যে দ্বন্দ্ব লাগাই দেওয়ার কি নাই, সুযোগ এটাও নাই। আর কি বলছেন, ওয়ালা ইয়াহসুলুহু, এবং একজন আরেকজনের সম্মান নষ্ট করার অধিকারও নাই। সুবহানাল্লাহ, একজন আরেকজনের সম্মান নষ্ট করার অধিকার নাই। তারপর আমার নবী কি বলছেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিম, একজন প্রত্যেক মুসলমানের উপর হারাম, প্রত্যেক মুসলমানের উপর কি হারাম, কি হারাম। নবীজি বলছেন ইজুহু, যে একজন আরেকজনের সম্মান নষ্ট করা, একজন আরেকজনের সম্মান নষ্ট করা, এটা প্রত্যেক মুসলমানের উপর হারাম। আমি মুসলমান হয়ে কখনো আরেকজন মুসলমানের সম্মান নষ্ট করতে পারি না। এরপর কি বলছেন, ওয়ামালুহু ওয়া দামুহু, একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের সম্পদ নষ্ট করা হারাম। একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা হারাম। একজন মুসলমান একজন মুসলমান কি অন্যায়ভাবে হত্যা করা জায়েজ আছে নি? জায়েজ নাই। তারপর নবীজি কি বলছেন, আত-তাকওয়া হা হুনা, তাকওয়াটা এখানে, তাকওয়া কোথায়? কলবের মধ্যে। তাকওয়াটা বাইরের বিষয় নয়, তাকওয়া কোথায়? কলবের মধ্যে। নবীজি বলছেন বিহাদি মিনাশ শার, সুতরাং একজন মানুষ খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট, খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে আইয়াহতাকিরা আখাহু আল মুসলিম, একজন মুসলমান খারাপ হওয়ার জন্য এতটুকু বিষয় যথেষ্ট যে সে আরেকজন মুসলমান ভাইকে লাঞ্ছিত করবে, আরেকজন মুসলমান ভাই কি করবে? লাঞ্ছিত করবে। আপনি যদি দেখেন একজন আরেকজনকে লাঞ্ছিত করছে, তাহলে বুঝতে হবে যে ব্যক্তি লাঞ্ছিত করছে সে কখনো ভালো মানুষ হতে পারে না, সে কখনো ভালো মানুষ হতে পারে না। কারণ একজন মুসলমান যে ভালো মানুষ, সে কখনো আরেকজন মুসলমানের সম্মান নিয়ে তার হেচ্ছা করবে না। আল্লাহ আমাদেরকে মুসলমানের সম্মান, ইজ্জত, মাল, তাদের নফস, তাদের আত্মা যেন আমরা হেফাজতে রাখতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।